চোখে আজকে কাশ্মীর ফাইল দেখে তোমার আমার রক্ত ফোটেনি, ফুটেছে তো। তো কাশ্মীর ফাইল দেখে যদি ওই অবস্থা হতে পারে তাহলে বুঝতে পারছো আজকে ছাড়ো তো ওই ডাইনি বুড়ির কথা। আমি কি বলছি, যদি কাশ্মীর ফাইল দেখে তোমার আমার রক্ত ফুটতে পারে তাহলে আজকে চিন্তা করতে পারছো গ্রেট ক্যালকাটা কিলিংস চোখের সামনে দেখে আমার মনে হয় না আর কোনো বাঙালি নিরস্ত্র থাকবে, অস্ত্র সমেত রাস্তায় নাম। আরে ও ভয় পাচ্ছে বলেই তো এতদিন ধরে হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি সব কিছু ফেল হয়ে গেল। বাঙালি অস্মিতা, ওরে বাবা রে, বাংলাদেশি রোহিঙ্গিয়াগুলোকে কি না বাংলায় কথা বলছে বলে বাঙালি সাজিয়ে বঙালি সাজিয়ে মুজরা করতে রাস্তায় নামিয়েছে। তোর ওই প্ল্যান বি করবেন জেড কি করবে ইয়েকে মমতাজ বানুকে বলবো জয় শ্রীরাম, আপনি আপনার বাংলাদেশে ফেরত যান। ওখানে তো আর ইয়ে নেই, আপনি ওখানে গিয়ে বরং প্রধানমন্ত্রীটা হন। কোথায় সুরক্ষিত, কোথায় হিন্দুরা সুরক্ষিত? তাহলে তো আর মালদা থেকে মুর্শিদাবাদ থেকে মোথাবাড়ি থেকে সব জায়গায় যেভাবে হিন্দু নিধন হয়েছে সেগুলো তো আমাদেরকে দেখতে হতো না। আজকে সুরক্ষিত না বলেই আজকে আমাদের এই অবস্থা। এইটা অনেক দিন আগে হওয়া উচিত ছিল, কারণ আজকে তোমার আমার অস্তিত্ব এই যে পূর্ণ ভূমিটার ওপর দাঁড়িয়ে আছি তার এবং অনন্য হচ্ছে যে নামটা, সেটা হচ্ছে গোপাল মুখার্জি। এই গোপাল মুখার্জি ছিল বলে 3 দিন ধরে 16, 17, 18 3 দিন ধরে গণহত্যা চলেছিল এই কলকাতার বুকে মানিকতলার মোড়ে। অতএব যেদিনকে গোপাল মুখার্জি রাস্তায় নেমেছে সেদিন থেকে ওই দাঙ্গাবাজদের কাটা শুরু করেছে, কেটেছে আর ড্রেনে ঢুকিয়েছে। আজকে সেই ডিএনএ প্রত্যেকটা বাঙালি হিন্দুর রক্তেতে আছে, ডিএনএতে আছে। সেই জন্য আজকে গোপাল মুখার্জিকে হয়তো আমরা অনেক মিস করছি। সেই মানুষটা হয়তো শারীরিকভাবে আমাদের সাথে নেই, কিন্তু আমাদের চিন্তনে মননে গোপাল মুখার্জি আছে। ওই জন্য যেই আবার জেহাদি শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, আবার রোহিঙ্গা বাংলাদেশি কুচক্রীরা ভেবেছে আমার এই পুণ্যভূমিকে আমার এই জন্মভূমিকে মুসলিমীকরণ করবে। ওই জন্য আজ বেগম কি বলছে, বেগম কি বলবে? বেগম ও তো নিজে বাংলাদেশি বলো, ওর এত বাংলাদেশের প্রতি এত প্রেম। তোমার প্রেম আছে বাংলাদেশের প্রতি? জয় বাংলা কোথাকার স্লোগান, খেলা হবে কোথাকার স্লোগান। ওতে যার এত বাংলাদেশের প্রতি প্রেম, এত প্রধানমন্ত্রী হবার শখ না, চলে যাক বাংলাদেশ, ইমিডিয়েট বাংলাদেশ চলে গিয়ে প্রধানমন্ত্রী হোক। আমার পশ্চিমবঙ্গে আমার ভারতবর্ষে লাগবে না ওরকম একটা জিহাদি মুখকে। ও নিজে একটা জিহাদি মুখ। ও দেখে ওখানে ওদিকে ইউনুস আর এদিকে ইউনুসের খালা মমতাজ বেগম, চলে যাক বাংলাদেশ ইমিডিয়েট। হিন্দুরা সুরক্ষিত? কোথায় সুরক্ষিত? কোথায় হিন্দুরা সুরক্ষিত? হিন্দুদের কাউকে সুরক্ষা দিতে হবে না। একটা হিন্দু বাঘের বাচ্চা। আমরা শুয়োরের মতো ঝুন্ডে আসি না, ঠিক আছে? অতএব আমরা আমাদেরটা বুঝে নেব, আমাদের কাউকে সুরক্ষা দিতে হবে না। আমাদের সুরক্ষা, আমার জন্মভূমিকে রক্ষার দায়ভার আমার, কারণ আমাদের পূর্বসূরীরা এই দায়িত্ব সহকারে জিহাদ মুক্ত করে, অহিন্দুদের মুক্ত করে আমার এই পুণ্যভূমিকে রেখে গেছিল। সেটাকে সামলানোর দায়িত্ব আমাদের কট্টর হিন্দুদের।